ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার রাস্তা কি প্রশস্ত হচ্ছে? দর্শক, আমি বলছি না যে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না, ইটস নেভার, বাট অনেকে মনে করছেন যে না, রাস্তা প্রশস্ত হচ্ছে। যেমন রুমিন ফারানা বলেছেন যে তার কমন সেন্স বলে শেখ হাসিনা দেশে ফিরবেন। সরকারের প্রস্তুতি জোরালো। তো এটা থেকে অনুমান করা যায় যে না, শেখ হাসিনা দেশে ফিরলেও ফিরতে পারেন। কারণ যদি দেশে ফিরেন, এই সমস্ত মেকানিজম ভারত এবং আমেরিকা করবে। এবং আওয়ামী লীগের লোকজনের সাথে যদি কথা বলেন, তাদের আসার জায়গা একটাই, যে ভারত এবং আমেরিকা তাদের নেত্রীকে দেশে ফিরিয়ে দিবে, পুনর্বাসন করবে। আর দেশে ফেরা মিন্স জেলে যাওয়া বা এগুলো কিছু না, রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়া। আর দেশে ফেরা মিন্স আগে 111 ঘটবে, নইলে তারেক রহমান একদম রাজি হয়ে যাবেন, এটা সম্ভব না। তবে হ্যাঁ, আওয়ামী লীগ আর একটা স্বপ্ন দেখে, এই প্ল্যানটা নিয়ে আলোচনা করাটা জরুরি। যে যেমন গঙ্গা চুক্তি রিনিউ করতে হবে, মেয়াদ শেষ। এখন আওয়ামী লীগের লোকজন বলছে বা ভারতেরও কেউ কেউ বলছে, যদি গঙ্গা চুক্তি রিনিউ করতে হয়, গঙ্গার পানি যদি পেতে হয়, আর গঙ্গার পানি ছাড়া তো বাংলাদেশ চলতে পারবে না, তাহলে অবশ্যই তারেক রহমানকে ভারতে আসতে হবে। বিশেষ করে ব্রিক সম্মেলনে যে দাওয়াত দিয়েছে সেখানে যেতে হবে, বা যেভাবেই হোক না কেন ভারতে যেতে হবে। মোদির সাথে কথা বলতে হবে, নইলে তো এই চুক্তি হবে না। অথবা মোদিকে আনতে হবে, আর মোদিকে তো বাংলাদেশ ওয়েলকাম করবে না, ইটস ইম্পসিবল। তো সেই জায়গায় তারেক রহমান যেতে পারেন ভারতে। আর তারেক রহমান যদি ভারতে যান, অবশ্যই নানান বিষয়ে জট খুলবে। তখন ভারত শেখ হাসিনার বিষয়টা ধরিয়ে দিবে যে শেখ হাসিনাকে গ্রহণ করুন, ইত্যাদি ইত্যাদি। আমাদের সাথেও আপনাদের একটা ভালো সম্পর্ক থাকুক। আর শেখ হাসিনা যেহেতু ক্ষমতায় আসতেছে না, জাস্ট আপনি তাদের রাজনৈতিক অধিকারটা স্বীকার করেন আর শেখ হাসিনাকে আপিল করার সুযোগ দেন। এরকম একটা বিষয়ে তারা করে দিবে, এটা আওয়ামী লীগের লোকজন মনে করে। গঙ্গার পানি বন্টন চুক্তি, এটা এখন আওয়ামী লীগের একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে তারা বিশ্বাস করতে শুরু করেছে, যে এটার উপর ভিত্তি করে শেখ হাসিনার দেশে আসার রাস্তা ক্লিয়ার হবে। আবার যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি, এই চুক্তি যেহেতু পুরোপুরি মানা সম্ভব নয়, তো ওই চুক্তি যাতে মানে বাংলাদেশ, এই জন্য বাংলাদেশকে চাপ দিবে আমেরিকা। কি দিয়ে চাপ দিবে? যে শেখ হাসিনাকে ফেরত নিতে হবে, এটা দিয়ে চাপ দিবে। এই বিশ্বাস বা এই ধারণা আওয়ামী লীগের অনেকে করেন। যদিও একটা দল যখন ক্ষমতায় থাকে, যেমন বিএনপি, তাদের অনেক দুর্বলতা থাকা সত্ত্বেও তাদেরকে চাইলেই যে কোনো চাপ দিয়ে পর্যদস্ত করা যায় না। ভারত যুক্তরাষ্ট্র চাইলেই যে কোনো একটা চাপ দিয়ে তাদেরকে পর্যদস্ত করতে পারবে, বিষয়টা এরকম নয়। ক্ষমতাসীনরা অনেক চাপ সহ্য করতে পারে, ক্ষমতাসীনদের হাতে অনেক মেকানিজম থাকে, চেষ্টা করবে। দর্শক, বিএনপির কেউ কেউ মনে করে এটা সিগনিফিকেন্ট, যে না, ভারত এবং আমেরিকা চাইলে সেটা আমাদের মানতে হবে। ভারত এবং আমেরিকা যেহেতু চাইতে পারে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে হবে, অতএব এটা হতে পারে। তো দর্শক, এই রুমিন ফারানা তো বিএনপি, স্টিল নাও বিএনপি আদর্শের, বিএনপি নমিনেশন দেয়নি, বিদ্রোহ করেছে, বাট হিজ বিএনপি, তার রক্ত বিএনপি। তিনি কেন বলছেন যে শেখ হাসিনা ফিরবে? এটা তার কমন সেন্স বলে। রুমিন ফারানা বলেছেন, কিন্তু এরকম বিএনপির একটা বিরাট অংশ, নাসির চৌধুরী থেকে শুরু করে আর একটা বিরাট অংশ এটা মনে প্রাণে বিশ্বাস করে। এবং কেউ কেউ আতঙ্কগ্রস্ত হয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলছে এবং শেখ হাসিনা বিরোধী রাজনীতি জোরালো করছে, যে কোনোভাবে ফিরতে দেওয়া যাবে না। শেখ হাসিনা ফিরবেন এই বিশ্বাস না থাকলে ফিরতে দেওয়া যাবে না, এই প্রস্তুতি নেওয়ার তো মানে হয় না। যখন খুব সিরিয়াসলি সরকার প্রস্তুতি নেয় যে শেখ হাসিনাকে ফিরতে দেবো না, ফিরলে আমরা মেরে ফেলবো কিংবা ফাঁসি দেব, তখন বুঝতে হবে যে শেখ হাসিনা ফিরতে পারে, এই সম্ভাবনাটা আছে। আর যদি সরকারের লোকজন একদম পুরোপুরি বিশ্বাস করে যে না, শেখ হাসিনা জীবনেও ফিরবে না, অতএব শেখ হাসিনা ফিরলে কি হবে, ফেরার পরে কিভাবে ফাঁসি দেব, আপিল করার সুযোগ দেব কি দিবে না, এটা নিয়ে, বা জেলে নেব না কোথায় নেব, জেলটা কি এমনিতে রানীগঞ্জ বা কাশিমপুর হবে, না এমনি আলাদা কোনো জেল হবে, সাব জেল নাকি, এইসব বিষয়ে গবেষণার চিন্তা ভাবনার কোনো প্রয়োজনই নেই। কিন্তু এইসব বিষয়ে বিএনপির কেউ কেউ ভাবছে শেখ হাসিনা আসলে তাকে কিভাবে নিরাপত্তা দিব, কিভাবে জেলে নিব,
কতদিনের মধ্যে ফাঁসি দিব, না জনগণই ওখানে পিটিয়ে মেরে ফেলবে সেই সুযোগ দিব। এইরকম চিন্তা ভাবনা প্রমাণ করে যে শেখ হাসিনা আসতে পারে, এটা কেউ কেউ বিশ্বাস করে। বাট আই নেভার বিলিভ যে শেখ হাসিনা আসবেন। ভারত চেষ্টা করবে, ইসরায়েল চেষ্টা করবে, আমেরিকাও চেষ্টা করবে শেখ হাসিনাকে ফেরানোর কথা বলে চাপ প্রয়োগ করতে, কিন্তু সেই চাপ বিএনপি সরকার সামাল দিতে পারবে বলে আমি মনে করি। কারণ এই চাপ সামাল দেওয়া ক্ষমতাসীনদের পক্ষে আহামরি কঠিন কিছু না। শেখ হাসিনা একটা ডেড ইস্যু। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা রাজনৈতিক দাফন হয়ে গেছে। এর মানে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে আসা সম্ভব নয়, বাংলাদেশ তাকে অ্যালাউ করবে না। দাফন যার হয়ে গেছে তাকে ওই এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে ফিরিয়ে আনা, ওইটাও হবে না। মূলত এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে ফিরিয়ে আনা ওই চেষ্টা সিরিয়াসলি করবে না। কথা বলছে শেখ হাসিনা প্রশ্নে কোনো আপোষ করবে না, বাট ট্রিটির মাধ্যমে ফিরিয়ে এনে ফাঁসি দিবে, এটা বাস্তবসম্মত কথা না। ওটা নিয়ে আসলে সিরিয়াস কোনো চেষ্টা কেউই করছে না। ওটা হয়তো অনেকে বলছে পলিটিক্যালি, বাট নট সিরিয়াস। তবে হঠাৎ করে এসে পড়ে কিনা এরকম বিশ্বাস বিএনপির কারো কারো আছে। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে। এই যে অস্থির করে তোলার চেষ্টা করছে, এই কথা কেন বলছে? শেখ হাসিনা এই অস্থির পরিস্থিতি তৈরি করে তার মধ্যে দেশে আসতে পারেন, এরকম ধারণা মির্জা ফখরুলদেরও আছে। এখন দেশ অস্থির হবে, বোমা হামলা হবে, জঙ্গিবাদের উত্থান হবে, তারপর 111 ঘটবে। আর 111 ঘটলে শেখ হাসিনা আসতে পারবে, ভেরি সিম্পল। আর 111 ঘটলে তো ওইটা ভারত এবং যুক্তরাষ্ট্র মিলেই ঘটাবে। 111 সংজ্ঞা এটা। ওয়াকারুজ্জামান শেখ হাসিনার জন্য শেষে যদি কিছু একটা করতে পারে, আমি ওয়াকারুজ্জামানকে ডাউট করি। আমি মিস্টার ওয়াকারুজ্জামানের দাড়ি এগুলো অবশ্যই রেসপেক্ট করি, বাট এটার মাকসাদকে আমি সন্দেহের চোখে দেখি। অতএব এখনো এমনকি রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ তিনিও কিছুটা ভয় পাচ্ছেন যে 111 টাইপের কিছু একটা ঘটে কিনা। আর 111 ঘটা মানে হচ্ছে শেখ হাসিনাকে আনার জন্য, বা শেখ হাসিনাকে আনার কথা বলে 111 ঘটানো। মানে 111 ঘটলে যে কোনো ভাবে শেখ হাসিনার সাথে সম্পর্ক থাকবে। শেখ হাসিনা আসবে আসবে এই পরিস্থিতি, এইসব কথাবার্তা বলে একটা অস্থির পরিস্থিতি তৈরি করে 111 ঘটানো, অথবা 111 ঘটিয়ে শেখ হাসিনাকে আনা, দুইটার একটা। যেমন এই যে রাষ্ট্রপতি মেজর হাফিজ কিছুদিন আগে বলেছেন যে প্রয়োজনে 82 বছর বয়সে আবার রাজপথে নামবো। এই রাজপথে নামার কথা রাষ্ট্রপতিকে কেন বলতে হয়েছে? কারণ এরকম ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। ওয়াকার কিছু একটা ঘটিয়ে দিতে পারে, যেটা সে আব্দুর রহমান বিশ্বাস যেরকম তৎকালীন সেনাপ্রধান সম্ভবত নাসির নাম, তার অভ্যুত্থান ঠেকিয়ে দিয়েছিলেন জনগণ এবং সেনা অফিসার রাজপথে নেমে রাষ্ট্রপতি আহ্বানে, এরকম আবার প্রয়োজন হতে পারে। তো দর্শক, একদম একদম কেউ মনে করে না যে শেখ হাসিনা আসবে না, তা না। কিছুটা সম্ভাবনা রয়েছে, সর্বমহলের প্রস্তুতি রয়েছে। শেখ হাসিনা আসলে কি না আসলে কি এরকম।